নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সেই ছবি যা দীর্ঘদিন ধরে দেখার জন্য আপনারা প্রতীক্ষা করছিলেন। এই মুহূর্তে সেই প্রতীক্ষার অবসান হয়েছে, চালু হয়ে গেছে পুরুলিয়া থেকে কোটশিলা ডাবল লাইন। আপনারা একটি সিগন্যাল দেখতে পাচ্ছেন, যে সিগন্যালটি দিয়ে এই চ্যানেলে একাধিকবার রিপোর্টিং করা হয়েছে। এখন এই সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে অ্যাসপেক্ট দেখাচ্ছে তাতে একটি ট্রেন পুরুলিয়া স্টেশন থেকে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন পুরুলিয়া স্টেশন থেকে আসছে এই মুহূর্তে, এবং এই ট্রেনটি টুয়ার্ডস কোটশিলার দিকে যাবে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রেনটি পুরুলিয়া স্টেশনের থেকে বেরিয়ে কোটশিলার যে লাইন সেটি ধরছে। যে সিগন্যাল অ্যাসপেক্ট দেখাচ্ছে তাতে নতুন যে ডাবল লাইন, সেই ডাবল লাইন দিয়ে এই ট্রেনটি যাবে। অর্থাৎ সামনে এতদিন কি হতো না, পুরনো যে সিঙ্গেল লাইনটি ছিল সেটা দিয়ে চলে যেত, কিন্তু এখন যে সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি তাতে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো অ্যাসপেক্ট সিগন্যাল দেখাচ্ছে, এবং তার ইয়ারে 5টা হোয়াইট লাইট জ্বলছে। এর মানে হলো ট্রেনটি বেরিয়ে যাবে সামনে, এবং সেটি ক্রস ওভার থেকে সোজা নতুন যে ডাবল লাইন, সেই ডাবল লাইনে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ক্রস ওভার, এবং সামনে সিগন্যাল দেখুন গ্রিন অ্যাসপেক্ট দেখাচ্ছে। দেখুন সিগন্যালের অ্যাসপেক্ট হচ্ছে গ্রিন। নতুন ডাবল লাইনে ট্রেন ঢুকছে। এই মুহূর্তে একটি গুডস ট্রেনকে আমরা দেখতে পাচ্ছি, যেটি নতুন ডাবল লাইনের দিকে ঢুকে যাবে। আপনারা এক্ষুনি দেখতে পাবেন কিভাবে ইঞ্জিনটি ঘুরে যাচ্ছে নতুন ডাবল লাইনের দিকে। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নতুন ডাবল লাইনে ট্রেনটি ঢুকছে, এবং সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি পুরো গ্রিন অ্যাসপেক্ট সিগন্যাল দেখাচ্ছে। অর্থাৎ এখন যে ডাবল লাইন, এবং একটু আগেই এই লাইন দিয়ে পুরুষোত্তম এক্সপ্রেস ঢুকেছে, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণ আগে পুরুষোত্তম এক্সপ্রেস এই লাইন দিয়ে ঢুকেছে। এবারে তাতেই আবার একটি গুডস ট্রেনকে চালিয়ে দেওয়া হলো, লোহা পাথর ভর্তি গুডস ট্রেন। বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে পুরনো যে ট্র্যাকটি ছিল সেখানেও কিন্তু একটি ট্রেন আছে, যে ট্রেনটি সম্ভবত বরকাখানা থেকে আদ্রা মেমু, এবং বরকাখানা আদ্রা মেমু সেই ট্রেনটি যেহেতু পুরনো ট্র্যাকে রয়েছে, তাই এই গুডস ট্রেনটিকে চালিয়ে দেওয়া হলো নতুন ট্র্যাক দিয়ে। এবং এখানেই হচ্ছে যে ডুয়েল সিঙ্গেল লাইন সিস্টেম, সেই ডুয়েল সিঙ্গেল লাইন সিস্টেমের সবথেকে বড় কামাল বলা যায়। দেখুন সবথেকে একটা বিষয় যেটা আমরা বারবার বলছিলাম, যে পুরুলিয়া থেকে কোটশিলা এটি একটি অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম এবং লাইন তৈরি হয়েছে, যার জন্য অনেক বেশি সংখ্যায় ট্রেন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়তে এত বেশি ট্রেনের ভিড় থাকে পুরুলিয়া স্টেশনে, বিশেষ করে গৌরীনাথ ধামের দিক থেকে এত বেশি ট্রেন আসে। যেমন একে পুরুষোত্তম আছে, তারপরে বরকাখানা আছে, তার আগে আসানসোল রয়েছে, রাঁচি আসানসোল, এদিকে ঝাড়গ্রাম, ধানবাদ ঝাড়গ্রাম। তো এতগুলো ট্রেনকে হ্যান্ডেল করা কোনো মতেই সম্ভব হয় না। ফলে এই সময়টাতে গুডস ট্রেন তো এই লাইনে যাওয়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি পুরো লোহা পাথর ভর্তি গুডস ট্রেন, সেটি চলে যাচ্ছে টুয়ার্ডস বোকারোর দিকে। এটি গৌরীনাথ ধাম হয়ে সোজা বারবেদা হয়ে ডান দিকে ক্রস ওভার দিয়ে বোকারোর দিকে চলে যাবে। যতদূর আমরা জানি এই ট্রেনগুলি সাধারণভাবে লোহা পাথর বা এইসব ট্রেন এগুলি মুড়ির দিকে যায় না। আবার অন্যদিকে আরেকটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আদ্রার দিক থেকে বা আনাড়ার দিক থেকে পুরুলিয়া স্টেশনে ঢুকছে। এই যে চিত্র বা এই ছবি, এটা একেবারে নতুন ছবি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডুয়েল অ্যাসপেক্ট সিগন্যালিং যেটা আমি বলেছিলাম যে রয়েছে, তার সাথে সাথে ডুয়েল সিঙ্গেল লাইন সিস্টেম, তার জন্য দুটি রেড সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে ডাবল লাইন, তাতে কিন্তু আর কোনো ট্রেন এখন ঢুকতে পারবে না যতক্ষণ না আরও এই লাইনটি ক্লিয়ার থাকছে। কিছুক্ষণের মধ্যেই বোঝা যাচ্ছে যে আরেকটি ট্রেন ঢুকবে ফ্রম গৌরীনাথ ধাম স্টেশন টু পুরুলিয়া, এবং ততক্ষণে এই যে লাইনটি এটিও ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এতদিন সেকশনে যে দাঁড়ানোর তো কোনো ব্যবস্থা ছিল না, মধ্যবর্তী যে জায়গা সেখানে ছিল গৌরীনাথ ধাম স্টেশন, সেখানেই ক্রসিং হতো। সেই ক্রসিংয়ের যে সমস্যা সেটার চিরকালের জন্য সমাধান হয়ে গেল, এবং অনেক বেশি সংখ্যায় ট্রেন
এবার এই লাইন দিয়ে যাতায়াত করবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক ভ্যান সেটিও পার হয়ে গেল এবং এই মুহূর্তে পুরুলিয়া স্টেশনে আরেকটি ট্রেন নেবার মতো পরিস্থিতি হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আরেকটি ট্রেন আমরা দেখতে পাবো। আপনারা দেখতে থাকুন নিউজ অরবিট 24/7 চ্যানেল এবং এই চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আপনাদের কমেন্টস করুন কেমন লাগছে এবং আপনারা কি চাইছেন। যেমন বলেছিলাম, এখনই দেখতে পাচ্ছেন যে একটি লাইন দিয়ে মালগাড়ি চলে গেল এবং অন্য লাইনটি দিয়েই চলে এলো আরেকটি ট্রেন বরকাখানা আদ্রা এই মুহূর্তে ঢুকছে পুরুলিয়া স্টেশনে। এবং যেটা আগে কখনোই হতো না, কারণ যতক্ষণ না এদিকে ট্রেনটি গৌরীনাথ ধাম পর্যন্ত পৌঁছতো ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্য কোনো ট্রেনকে নেওয়া সম্ভব ছিল না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বরকাখানা আদ্রা মেমু পুরুলিয়া স্টেশনে ঢুকছে। তার আগে পুরুষোত্তম ঢুকেছে, তারপরে একটি গুডস ট্রেন গেছে। অর্থাৎ মাত্র 10 মিনিটের মধ্যে 3টে ট্রেন এই অপারেশনসের মধ্যে চলে এলো। রেলের এই যে গতি বৃদ্ধি, সোজা কথা হচ্ছে গতি বৃদ্ধি, সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পুরুলিয়া স্টেশনে আমরা দেখতে পাচ্ছি অপারেশনস যেটা ছিল সেই অপারেশনসের স্পিড অনেক বেড়ে গেছে এবং এর স্বাভাবিকভাবেই একদিকে রেলের যেমন লাভ হয়েছে, তেমনি সাধারণ যাত্রী তাদেরকেও কিন্তু আর অপেক্ষায় বসে থাকতে হবে না দীর্ঘক্ষণ, যেটা এখানের একটা ফেট ছিল। এখানকার পরিস্থিতিতে তেমন ছিল। পুরুলিয়া স্টেশনে ট্রেন এসে গেলে প্রায় আধ ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে থাকাটা কোনো ব্যাপারই ছিল না। সেই যে সমস্যা, সেই চরম সমস্যার থেকে মুক্তি অবশেষে পেলেন পুরুলিয়া তথা দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের মানুষজন।